বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় এখানটাতে এসে যদি ইয়েস অথবা নো কোনোটাই যদি না করো তাহলে কিন্তু তোমার ভিডিও চলবে না। কেন তোমার ভিডিওতে ভিউজ আসে না জানো? এইখানটাতে তোমরা কিন্তু কনফিউশন করে রেখে দিয়েছো। তোমরা এমন এমন ভিডিও করছো যেই ভিডিওতে ইয়েস করা উচিত সেই ভিডিও তুমি ইয়েস করছো না, বা যে ভিডিওতে নো করা উচিত তুমি নো করছো না। তো ইউটিউবও কিন্তু বুঝতে পারছে না যে কি করব এখন। তো সেই কারণে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওটা দেখলে তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে বাধ্য। ঠিক আছে, এটা কিন্তু কম্পালসারি করে দিয়েছে। এখানে ইয়েস অর নো যে কোনো একটা তোমাকে করতেই হবে। আর কাদের করতে হবে, কেন করতে হবে, সবকিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে সম্পূর্ণ। দেখলে তবেই কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ইয়েস করতে হবে কি নো করতে হবে সেটা বুঝতে পারবে, এবং প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সেই অনুযায়ী তুমি কাজ করবে এবং দেখবে তোমার চ্যানেল রমরমিয়ে চলছে, তোমার চ্যানেল গ্রো করে যাচ্ছে। ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো ভিউজ চলে আসছে। বুঝতে পারলে? এটা আগে শুধুমাত্র ক্রোম ব্রাউজার থেকে যদি ভিডিও আপলোড করা হতো বা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, মানে ডেস্কটপ থেকে আপলোড করলে তখন কিন্তু একটা অন অফ করার অপশন ছিল। এখন কিন্তু মোবাইল ভার্সনে করে দিয়েছে। আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি পরিষ্কার হবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। তো এটা জাস্ট আমি ওয়াইড স্টুডিও থেকে বের করেছিলাম এটাকে, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও যখন আপলোড করতে যাবে তখন তোমাকে এটা কিন্তু করতে হবে। কিভাবে করতে হবে, কেন করতে হবে তোমাদেরকে বলছি। যেমন তুমি ইউটিউবে চলে যাচ্ছ, তো ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছো, করার পরে তুমি ধরো ভিডিও আপলোড করবে। ঠিক আছে, তো এখান থেকে একটা তুমি ভিডিও নিয়ে নাও। যেমন ধরো আমি আমার এই ভিডিওটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এবার এখানটা এসছে কি থাম্বনেল বসানোর জন্য চলে এসছে। দেখো এখানে পেন্সিলে ক্লিক করলে তুমি থাম্বনেল বসাতে পারবে। ঠিক আছে, তো আমি বসাবো না, তো আমি ব্যাক করে যাচ্ছি। তো এখানটায় তোমার ভিডিও টাইটেল দিতে হবে, তারপরে ডেসক্রিপশনের অপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি। এটা তোমার সবসময় কিন্তু আনলিস্টেড করে ভিডিওকে আপলোড দেবে। ঠিক আছে, তারপরে অডিয়েন্স এখানটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানটাতে কি অল্টারেট কন্টেন্ট। এটা তোমরা এখনো অব্দি অনেকে বুঝতে পারছো না। আমার মেন চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও করেছি, ভিডিওটা ভাইরাল হয়েছে। অনেকেই কিন্তু এখানে অনেক কোশ্চেন করছো, দাদা আমার করতে হবে কিনা, আমার করব কিনা, মানে এরকম নানা রকম কিন্তু কোশ্চেন করে আসছো। তো এখন জাস্ট আমি আমার এই চ্যানেলটাতে ভিডিওটা করে দিচ্ছি, একটুখানি বুঝবে তোমরা। ঠিক আছে, এই দেখো এর মধ্যে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এখানটায় কি বলছে, অল্টারেট কন্টেন্ট। বুঝতে পারলে? অল্টারেট কন্টেন্ট এখানটাতে দেখাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কেন করেছে, কাদের জন্য করেছে, এটা একটু বোঝো। দেখো, এই যে অল্টারেট কন্টেন্ট এটা করেছে যারা এআই দিয়ে ভিডিও করো। দেখো তোমরা অনেকেই রয়েছো নিজে কিছু করবে না, সবকিছু এআই করে দেবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু করে দেবে, তোমার কিচ্ছু করতে হবে না। যেমন তুমি একটা ভিডিও নিয়েছো, ধরো কোন একটা মুভি ক্লিপ নিয়েছো, সেখানটায় তুমি কি করছো, তুমি সেখানটায় মুভি ক্লিপের মধ্যে ধরো একজন হিরো রয়েছে, একজন হিরোইন রয়েছে। ঠিক আছে, কোনো একটা সিন চলছে, সেখানটায় তুমি সেই সিনের ওপরে সেই হিরোর মুখের জায়গায় তোমার মুখ বসিয়ে দিচ্ছ, হিরোইনের মুখের জায়গায় অন্য একটা মেয়ের মুখ বসিয়ে দিচ্ছ। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু করতে হবে ইয়েস। বুঝতে পারলে? সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইয়েস করতেই হবে। বা তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছো এআই দিয়ে। বুঝতে পারলে? দেখো, তোমরা অনেকে কিন্তু শর্ট ভিডিও তৈরি করছো, এআই দিয়ে শর্ট ভিডিও জেনারেট করে দিচ্ছ। ঠিক আছে, তুমি শর্ট ভিডিওর মধ্যে ভয়েস ওভারও তোমার নয়, এআই ভয়েস তুমি অ্যাড করে দিচ্ছ, ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিচ্ছ, কত কিছু তুমি করছো। তো সেই ভিডিও তুমি সিম্পল আপলোড করে দিচ্ছিলে। তো সেক্ষেত্রে ইউটিউব এখন কিন্তু বাধ্যবাধকতা করে দিয়েছে, তোমাকে কিন্তু এটা জানিয়ে দিতে হবে সাফ সাফ যে তুমি এআই দিয়ে ভিডিও করছো। তো সেই জন্য তোমাকে ইয়েস করতে হবে। আর তুমি যারা সিম্পল ভিডিও করো, ধরো একটা লিপসিং করেছো, একটা কুকিং ভিডিও করেছো, সবকিছু তোমারই রয়েছে, তোমার ফেস ভয়েস সবকিছু তোমার, ব্যাকগ্রাউন্ড তোমার, সবকিছু যদি করে থাকো তাহলে তোমাকে এখানে সোজাসুজি নো করে দেবে। বা তুমি যদি এআই দিয়ে ভিডিও না করো তাহলে কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পেরেছো? সিম্পল একটা জিনিস, এটাকে নিয়ে তোমরা এত কঠিনভাবে কেন ভাবছো আমি বুঝতে পারছি না। তোমরা অনেকে প্রচুর আমাকে কমেন্ট করেছো, প্রায় 1400-1500 কমেন্ট এসছে। আমি কার কমেন্টে রিপ্লাই দেবো বলো? আমি যখন আমার মেন চ্যানেলে ভিডিওটা দিয়েছি 1400-1500 কমেন্ট এসছে ভিডিওটার মধ্যে। আমি এই ক্যাটাগরি ভিডিও করি, আমি এই ভিডিও করি। সিম্পল এটা হচ্ছে এআই ভিডিওর জন্য, অন্য কোনো ক্যাটাগরির ভিডিওর জন্য নয়। তুমি নিজে ভিডিও করছো, নিজের ট্যালেন্টে ভিডিও করছো, নিজের ফেস ভয়েস রয়েছে, তাহলে কিচ্ছু করার দরকার নেই। বুঝতে পেরেছো? আর তুমি যখন এডিটিং করছো, এআই দিয়ে এডিটিং করছো, কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি ভিডিওটাকে এডিটিং করছো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছ, ভিডিওর ভয়েস চেঞ্জ করে দিচ্ছ, মানে এর ছবি ওর মধ্যে, ওর ছবি এর মধ্যে করে দিচ্ছ। ধরে নাও তুমি একটা ভিডিও করেছো, সেই ভিডিওটা করেছো কি, মানে তুমি নিয়েছো কোনো জায়গা থেকে, ধরো তুমি মহেন্দ্র সিং ধোনির একটা ভিডিও নিয়েছো। ঠিক আছে, এবার তুমি মহেন্দ্র সিং ধোনির জায়গায়, বডিটা রয়েছে মহেন্দ্র সিং ধোনির, তুমি ফেসটা বিরাট কোহলির বসিয়ে দিলে।
তো সেক্ষেত্রে কিন্তু তোমার এটা ইয়েস করতে হবে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছুটি নয়। কিন্তু সিম্পল ব্যাপার, আগে মোবাইল ভার্সনে ছিল না, এখন কিন্তু মোবাইল ভার্সনে দিয়ে দিয়েছে, আর কিচ্ছুটি নয়। তোমরা এটা সঠিক করবে, যদি এআই ভিডিও তুমি তৈরি করে থাকো তাহলে ইয়েস তোমায় করতে হবে। ইয়েস করলে তবেই কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে প্রমোট করবে, সেই ভিডিওটা কিন্তু চালাবে। আর যদি না করো তাহলে কিন্তু ইউটিউব চালাবে না, বুঝতে পেরেছো? না হলে কিন্তু ভিডিওকে ভাইরাল ইউটিউব করবেই না। সবকিছু কিন্তু ইউটিউবের হাতে, ইউটিউব যা করবে তাই, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।